রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নিয়োগে নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং ফর্ম আবেদন আগামী 29 জানুয়ারি 2025 থেকে শুরু হবে। সেখানে তোমরা অনেকে একাধিক কমেন্ট করেছো যে দাদা এটা কি আদৌ রিয়েল না এটা ফেক, আর যদি এটা রিয়েল হয়ে থাকে তাহলে আমার এত পার্সেন্টেজ আছে, আমি কি পাবো এইবার চাকরি? দাদা আমার 55% আছে, আমি কি পাবো? দেখো, তোমাদের পার্সেন্টেজে তোমরা পাবে কি পাবে না এটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার সাথে সাথে তোমরা যেই বিষয়টা নিয়ে তোমাদের মনে এখন একটা ডাউট রয়েছে যে গত ভিডিওতে আমি তোমাদেরকে নোটিশটা দেখেছিলাম সেটা কি আদৌ রিয়েল, তোমাদের কি ফর্ম আবেদন আগামী 29 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এই বিষয়টা আজকে তোমাদেরকে একটু ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের এরপর আর এই নিয়ে কোনো প্রকার ভিডিও দেখার প্রয়োজন হবে না যে হ্যাঁ 29 তারিখে তোমাদের নিয়োগ আসবে কি আসবে না। দেখো, ভিডিওটা জাস্ট একটু কমপ্লিট দেখো, পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। প্রথমত, গত ভিডিওতে আমি তোমাদেরকে যে নোটিশটা দেখেছিলাম একটু বোঝার চেষ্টা করো। এই নোটিশটা কিন্তু তোমরা যদি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমাদের রেজাল্টের পিডিএফ জারি হয় সেখানে তোমরা যদি যাও নোটিশটা কিন্তু পাবে না, কারণ এই নোটিশটা হচ্ছে একটা ডিপার্টমেন্টালি নোটিফিকেশন। এই নোটিশটা আমাদের মতো সাধারণ জনতার জন্য নয়, কারণ নোটিশে আগে কি বলা রয়েছে সেটা আগে একটু বোঝার চেষ্টা করো। কি বলা রয়েছে, মেনলি তোমাদের 3টে পয়েন্ট উল্লেখ করা রয়েছে নোটিশে। কি কি পয়েন্ট দেখো, প্রথম পয়েন্ট যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিজ বাই দ্য ডিভিশন। মানে এখানে কি বলছি, যতগুলো ডিভিশন রয়েছে সমস্ত ডিভিশনের কিন্তু তাদের ভ্যাকেন্সিকে কিন্তু ডেটা যে আছে সেই ডেটাগুলোকে কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে। ধরো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা, সেখানে প্রচুর ডিভিশন রয়েছে, সেই প্রতিটা ডিভিশনের যে অথরিটি রয়েছে তাদেরকে বলা হচ্ছে নিজের নিজের ডিভিশনে কতগুলো শূন্যপদ খালি রয়েছে, কটা সিট সংখ্যা রয়েছে, এই ডিটেলসটাকে কালেক্ট করতে বলা হচ্ছে। কতদিনের মধ্যে, ডেটটাও বলে দিয়েছে 17/1/2025 থেকে 22/1/2025, মানে 22 জানুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এখানে এই ডেটটাই কিন্তু লাস্ট ডেট, এই ডেটের ভিতরে সমস্ত ডিভিশনকে কিন্তু তাদের ভ্যাকেন্সিটাকে কালেক্ট করে নিয়ে ইন্ডিয়া পোস্ট অথরিটির কাছে পাঠিয়ে দিতে হবে। পরবর্তী দ্বিতীয় পয়েন্টে কি বলেছে দেখো, বলেছে রিচেকিং ডেটা এন্ট্রি অ্যাপ্রুভেল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডেটা এন্ট্রি বাই ডিভিশন। মানে এই যে ডিভিশনগুলো প্রথমে যে ডেটাগুলোকে কালেক্ট করবে, সেই ডেটাগুলো যে ইন্ডিয়া পোস্ট অথরিটিকে পাঠাচ্ছে, সেই পোস্ট অথরিটি কিন্তু আবার সেটাকে রিচেকিং করবে। কি বলেছে, ডেটা এন্ট্রি অ্যাপ্রুভেল রিচেকিং, সেটাকে কিন্তু রিচেকিং করবে, মানে দেখবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। এটা কবে দেখবে, ডেটটা বলেছে 23/1/2025 এবং 24/1/2025, মানে 23 জানুয়ারি 24 জানুয়ারি এই দুটি দিন কিন্তু চেকিং করা হবে যে সমস্ত প্রকার ভ্যাকেন্সিগুলো কোথা থেকে এসেছে, কতগুলো করে শূন্যপদ। সেটা চেক করে নেওয়ার পর দেখো এবার মেন পয়েন্টটা কি বলেছে দেখো, 3 নম্বর পয়েন্টে বলেছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন। কথাটা কি বলেছে, অনলাইন নোটিফিকেশন কবে আসবে না আগামী 29/1/2025, মানে 29 জানুয়ারিতে 2025-এর 29 জানুয়ারিতে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আউট করা হবে। এবার তোমরা যে ডাউটটা করছো মনে যে এই যে নোটিশ, এটা আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম, দরকার হলে আমি আরেকবার স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, দেখে নাও এটা কি তোমাদের আদৌ রিয়েল নোটিশ। দেখো, প্রথম কথা, এই নোটিশটা হচ্ছে তোমাদের একটা ডিপার্টমেন্টালি নোটিশ, এটা হচ্ছে আমাদের সাধারণ জনতার জন্য নয়, এটা হচ্ছে ডিপার্টমেন্টকে কিছু কিন্তু একটা অন্তর্ভাবে, মানে নিজেদের ভেতরে কিছু ডেটা কালেক্ট করার জন্য নোটিফিকেশনটা আউট করেছে। এই নোটিশটা ভাই আমাদের কোনো কাজে লাগবে না, একটাই বিষয় যে আমরা নোটিশটা দেখে জানতে পারলাম যে কবে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আসবে। সেটা কবে, সেটা আসছে আগামী 29/1/2025, মানে 29 জানুয়ারি। তো সেটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল নোটিফিকেশন, যেটা আসবে তোমাদের 29 জানুয়ারি 2025-এ, ঠিক আছে। মানে এখন নোটিশটা কিন্তু আমাদের কোনো কাজের নয়। আর একটা কথা তোমরা মনে রাখো, যেই দিন নোটিশ আসে সেই দিন থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়। মানে যদি তোমাদের 19/1/2025-এ নোটিশটা জারি হয়ে যায় তাহলে ওই দিন থেকে তোমাদের ফর্মটাও কিন্তু আবেদন শুরু হয়ে যাবে অনলাইন মোডে। বোঝা গেল ক্লিয়ারটা নোটিফিকেশনের ব্যাপারটা যে রিয়েল না ফেক। এইবার আসি তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। দেখো, এইবার সম্ভাবনা আছে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 30,000-এর আশেপাশে থাকবে, ঠিক আছে। কারণ জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে এইবার শূন্যপদ 25,000 থেকে 30,000-এর মধ্যে, মানে শূন্যপদ কিন্তু তোমাদের 40,000 কাছাকাছি হয়তো পৌঁছতে পারবে না, কম করেও তোমরা কিন্তু 30,000 কাছাকাছি পেয়ে যাবে। আর হ্যাঁ, বছরে তোমরা দুবারই রিক্রুটমেন্টটাও পাবে, মানে জানুয়ারিতে মাস পেয়ে যাচ্ছ, আরেকটা পাবে জুন জুলাই মাস নাগাদ। প্রথম রিক্রুটমেন্টে তোমরা প্রায় 30,000-এর মতো শূন্যপদ পেয়ে যাবে, যার জন্য কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস আর কিচ্ছু না, আর বয়স সীমা 18 থেকে 40, ঠিক আছে। এটা যারা জেনারেল, যারা এসটি এসসি তারা এখানে 5 বছরের ছাড়, যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, আর যারা পিডাব্লিউডি তারা বয়সে পেয়ে যাচ্ছে এখানে 10 বছরের একটা লম্বা ছাড়। তোমাদের সিলেকশন প্রসেসও সেম একই থাকছে, এখনো সিলেকশন প্রসেসেও কোনো পরিবর্তন হয়নি। যেমন তোমাদের 10th-এর যে মেরিট বেস্ট জারি করতো নাম, সেই রকমভাবেই তোমাদের এখানে মেরিট লিস্টগুলো জারি হবে। কোনো প্রকার এখানে তোমাদের এক্সামটা হচ্ছে না। হয়তো তোমাদের এইবার যখন ফর্মটা আবেদন শুরু হবে অনলাইনে,
যে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা হয়তো আপলোড করার অপশানটা দিতে পারে, কিন্তু এই নিয়ে এখনও কনফার্মেশন কিছু জানায়নি। যদি এটা দেয় এটা তোমাদেরই জন্য কার্যকর, কারণ তোমরা বারবার কমেন্ট করছো না যে দাদা আমার এত পার্সেন্টেজ আছে, আমি কি চান্স পাবো, আমার এত আছে, আমি কি পাবো আদৌ চাকরি। এইটা হচ্ছে তোমাদের যদি মানে একটা যদি এটা লাগু হয়ে যায় যে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপলোড করতে হবে, তাহলে এটা তোমাদের জন্য একটা সুবিধাজনক বিষয় হয়ে যাবে, কারণ এখানে ফেক ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে না, তখন তোমাদেরই চান্স হবে। এই হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। তো দেখা যাক বাকিটা ভবিষ্যতের বিষয়। আর হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসার আগে থেকে বলে রাখছি, এটা কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে। যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, এসটি এসসি আর যারা ওবিসি, তোমাদের সেন্ট্রালের ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে। এটা নিয়ে প্রতি বছর প্রতিবার কিন্তু একই রকম সমস্যা ক্রিয়েট হয়, যেখানে তোমাদের কাস্টের সার্টিফিকেট সেন্ট্রালের থাকে না, রাজ্যের থাকে, ঠিক আছে। রাজ্যের সার্টিফিকেট চলবে না, সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট হতে হবে, না হলে তোমাদেরকে জেনারেল ক্যাটাগরিতে কাউন্ট করা হবে। এটা কিন্তু তোমরা প্রথম থেকে বলে দিলাম, মাথায় রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। আবার তোমাদের যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।